কেমন আছেন আপনারা? ভালো আছেন? ভালো থাকেন। চলেন আজকে আঙ্গুর বাগানে যাব। আঙ্গুর বাগানে যাওয়ার আগে একটা কেচি, একটা মাটি খুঁচানি, যেটা মাটিতে খুঁচাইতে পারবেন। যেমন চারা গাছের ক্ষেত্রে আপনার কি কি পরিচর্যা করতে হবে, তাহলে দ্রুত গাছ বড় করতে পারবেন, সেটা দেখাবো। এটা আঙ্গুর বাগান এবং বড় পাত্র ছোট পাত্র হোক যাই হোক, চারা গাছ সুন্দর রাখার জন্য অনেক কিছু করার প্রয়োজন পড়ে। প্রথমত আপনি এই গাছটা দেখেন, গ্রোথটা খুব সুন্দর, অসাধারণ। দুটা ডাল এবং সাথে এই যে একটা ডাল, ভিতরে একটা ডাল, এই একটা ডাল এবং এই একটা ডাল, এই চারটা ডাল, ওর চারটা ডালে থাকবে। এই একটা ডাল এদিক যাবে, একটা ডাল এদিক যাবে, এটা এদিক যাবে, ওটা ওদিক যাবে। চারটা ডালে দুটা ডাল এদিক যাবে, দুটো ডাল এদিক যাবে। এই চারটা ডাল নিয়ে আমি বড় করব ওকে। এরপরে যত ডাল হবে সব ডাল কেটে দিতে হবে, যাতে এই চারটা ডাল সুন্দরভাবে বড় হয় এবং ওর কোনো ডাল নাই, আর ওর অন্য কোনো ডাল বড় হওয়ার সুযোগও নাই। ওকে একটু মাটিটা দেখছেন, মাটিটা কতটা হালকা ঝরঝরা, এরকম ঝরঝরা মাটি তৈরি করতে হবে। কম্পোস্ট বাড়িয়ে দিতে হবে। যদি ছাদ বাগান হয় তাহলে কোকোপিট দিতে পারেন সাথে, তাহলে আরও বেটার হবে। তাইলে ছোট থাকতে কোনো ধরনের রাসায়নিক খাবারের প্রয়োজন নাই। আপনি একটু বড় হলে তারপর খাবার দেন এবং রাসায়নিক খাবার পাশাপাশি কম্পোস্ট দিতে পারেন। চলেন, এই যে আরেকটা গাছ অনেক বড় হয়েছে, এটার ফুলও হয়ে গেছে এবং কিছু ফলও সেট হয়েছে। এখন তাদের খুঁজে পাওয়া মুশকিল, কোথায় আছে দেখতে হবে। আছে কোথাও এর ভিতরেই। যাই হোক, চলেন আমরা ভিডিওতে যাই এবং আরও কিছু চারা গাছ আছে সেগুলো দেখাই। আর সব সময় মনে রাখবেন, আপনার নিচের কুশিগুলো ছিঁড়ে দিবে সব সময়ের জন্য। আর একটা দুটো ডাল নিয়ে বড় করবেন। এই যে একটা চারা গাছ, এটা দেখেন, এটা একটা ডাল এদিক যাবে, একটা ডাল উপরে যাবে, আর একটা ডাল এদিক দিয়ে যাবে। এরপরে বাকি যা ডাল হবে সেগুলো অবশ্যই কেটে দিতে হবে। যেমন এই ডালটা কেটে দিতে হবে, এটা এটা ৬০ ডাল ছিল। আর মাটিটা সুন্দর করে খুঁচিয়ে দিতে হবে, হালকা করে খুঁচিয়ে দেন, ব্যাস এনাফ। এবং মরা পাতা ছিঁড়ে দেন। ঠিক আছে। এই যে একটা গাছ একই পদ্ধতিতে বড় হচ্ছে, ওকে ড্রামে লাগানো, ওর নাম লোরাস। দুটো ডাল দুদিকে যাচ্ছে এবং নিচের একটা ডাল এদিকে যাচ্ছে। আর একটা অবাঞ্ছিত ডাল আছে, এটা কেটে দিতে হবে, এটা রাখা যাবে না। এরকম ছোট ছোট যে ডালগুলো হয় আপনার, মূলত গাছ যেটা বডি থেকে ৬০ ডাল সবসময় কেটে দিতে হয়, তাহলে আপনার ফলন নেওয়া যে ডালগুলো সেগুলো সুন্দর হয়। দেখছেন, এটা ওর দুটো, ওরে মাথাটা পুনিং করেছিলাম। আর বিশেষ করে একটা নির্দিষ্ট সময়ের পর ওর মাথাটা পুনিং করে দিতে হয়, তাতে ৬০ ডাল বাড়ে এবং তাতে যেই ডালগুলোতেও ফলন হবে। সব ঠিক আছে। দেখছেন ওর ডাল, ওর অবস্থা থেকে ওকে কয়েকদিন যাবতে ওকে ধরবো বলে ধরতে পারছি না। আজকে একটু করেই যাই, তবে পরিষ্কার ধরলেই করা হয়। চলেন আজকে ওকেই ধরি এবং সুন্দর করে পরিষ্কার করবেন। পরিষ্কার পরে একটু মাটিটা খুঁচিয়ে দেবেন। দেখছেন ওর অবস্থা কি। গাছ কিন্তু সুন্দর আছে, ওর নাম মাই হার্ট। সেই যে লাগাইছি এখনো পর্যন্ত তেমন কোনো খাবার দেওয়া হয় নাই। মাটিটা সুন্দর, মাটির কারণে ও এত দূর বেড়ে গেছে। এখন আরও সুন্দর হয়ে যাবে। আরও একটু পরিচর্যা করে দিলাম এবং একটু খৈল ভেজানো পানি দেব, শেষ হয়ে যাবে, ওর গ্রোথ আরও বেড়ে যাবে। এভাবে প্রতিটা গাছেরই আপনার পরিচর্যা করতে হয় এবং যদি পারেন খৈল ভিজানো পানি দেন, বৃষ্টির ভিতরে না অবশ্যই। আপনি যখন মাটি শুকায় যাবে তখন
দেখছেন অল্প মাটিতে কত বড় গাছ, অনেক বড় গাছ, অনেক বড়। চাই দেখেন এটা আবার ফুলও চলে আসছে। কতটুকু মাটিতে আপনার 40 ড্রাম, হাফ সম্ভবত 20 লিটার নিচে মাটি আছে, 20 লিটার মতো, এবং এটারও ফুল বের হয়েছে এবং গ্রোথ সুন্দর। আশা করি ফলন বেঁধে যাবে, রেখে দেব নতুন গাছ সেই হিসেবে।